আপনি রাস্তায় যদি বাইক নিয়ে অহংকার করেন। চাঁপাইনবাবগঞ্জের তক্তিপুর ব্রিজ। আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে। তার প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করে শুরু করছি এবং পরে আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জাতির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের নিয়ে আরো একটি নতুন নাটক ব্লগে। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে সোনা মসজিদ স্থল বন্দর ছোট ভাই ব্রাদার নিয়ে রওনা করলাম, তাই চলে আসলাম আপনাদের সাথে ব্লগ করতে। যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা যারা বাইক প্রেমী মানুষ, আমরা যারা বাইক ভালোবাসি, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনি যেমন আপনার এই বাইকটিকে খুব ভালোবাসেন, তেমনি আপনার ফ্যামিলিও কিন্তু আপনাকে ভালোবাসে। অতএব আপনি যাই করুন না কেন রাস্তায় বের হয়ে আপনার ফ্যামিলির কথাটুকু মেনটেন করে আপনি রাস্তায় বাইক যেভাবে না চালানোই নয় সেভাবে চালান। হ্যাঁ, বাইক ভালো লাগার জিনিস, তাই বলে বাইক অহংকার করার কোনো জিনিস নয়। আপনি রাস্তায় যদি বাইক নিয়ে অহংকার করেন তাহলে পরে আপনি ধরা খাবেন। অতএব আপনার সামনে যে যানবাহনটি সে ক্ষুদ্র, হয়তো ভ্যান চালক হতে পারে, হয়তো রিক্সা চালক হতে পারে, হয়তো সাইকেল চালকও হতে পারে, কিন্তু সে একজন চালক আর সে চালাচ্ছে তার কিন্তু তার বুঝে, আপনার বুঝে কিন্তু সে সেই জিনিসটি চালাচ্ছে না। অতএব রাস্তায় আমরা নামছি যে যার মতন চিন্তাধারা নিয়ে। আপনি বাইক নিয়ে নামছেন, আপনার বাইক নিয়ে চিন্তাধারা। আপনি অটো নিয়ে নামছেন, আপনার অটো নিয়ে চিন্তাধারা। আপনাকে সর্বোচ্চ একটা জিনিস মাথায় রাখতে হবে, রাস্তায় চলতে হলে আপনাকে মূল থিওরি মাথায় গেঁথে নিতে হবে যে রাস্তায় সবাই পাবেন, রাস্তায় আপনি ব্যতীত সবাই পাবেন। এটা হচ্ছে আপনি রাস্তায় চললে এটা আপনার মাথায় না রাখতে হবে যে রাস্তায় আমরা যা দেখছি সবাই পাগল, আর আপনি নিজে জ্ঞান করে গাড়ি চালাবেন, তাহলে সবকিছুই সমাধান। অতএব রাস্তায় চললে মাথায় রাখতে হবে অবশ্যই 100% যে আপনার সামনে যা দেখছেন সবাই পাবেন, আপনি ব্যতীত। আমরা এখন আমার রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আছি। চাঁপাইনবাবগঞ্জে নদীর ওই পারে আসলাম, মহানন্দা ব্রিজ পার হয়ে আমরা এখন মহারাজপুরে। তো মহারাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, আন সব একসাথে, সত্যজিৎপুর, তারপরে শিবগঞ্জ, তারপরে কানসার, তারপরে সোনা মসজিদ। তো অনেকগুলো পথ আমাদের একটু কভার করে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সে আন হয়তো আর কিছুদিন পরে বাজারে চলে আসবে, হয়তো সর্বোচ্চ 1 মাস। তো আম বলতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বাসীরা পাগল, মানে চাঁপাইনবাবগঞ্জ বাসা বললে আর কি তাদের কাছে আম আমরা গাছ থেকে পেড়ে খাই। আমরা গাছ থেকে পেড়েই খাই, এটাও তাদের ঠিক আছে ধারণা, কিন্তু তারা যেমন কিনে খায় আমরাও কিনে খাই। আসলে গাছ থাকলে যে গাছের আমে পেট ভরে যাবে তাতে না, তা আমাদের অনেকগুলো পথ অতিক্রম করতে হবে। সো আমরা আপনাদের সাথে আর একটু ব্যাক কম করি। সো এটা হচ্ছে সোনা মসজিদ চাঁপাই স্থল বন্দরের রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি। সো সাবধানে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। সো আপনাদের সাথে ব্যাক করলে আমার মনোযোগটা দুই দিকে রাখতে হচ্ছে। এই রাস্তা খুব ভয়াবহ রাস্তা, এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয়।
কারণ শুধুমাত্র এই যে নিজের বুঝের কারণে আমরা নিজ নিজ জায়গাতে নিজেরা সবাই বেশি বুঝি, যার কারণে আমাদের এই অ্যাক্সিডেন্ট গুলো বেশি। তো চলুন বক বক কম করি, একটু রাস্তায় মনোযোগ দেই বাইক চালানো। সামনে বাস ট্রাক দুটোই আছে। বিশ্ব রোড কিন্তু আসলে ছোট হয়ে গেছে, 1 by 1 হলে সব থেকে বেটার হইতো। হচ্ছে ব্রিজ। ট্রাকের ড্রাইভার হাত দেখেছে যে ডানে যাবে, চিন্তা করো। অথচ আমরা গাড়ির আধা দিতে আছি, ওই দেখে আবার হাত দেখেছি। তাহলে তোকে সিগন্যালটা তো আগে দিতে হবে যে তুই ডানে যাবি। তো আসলে রাস্তায় ওই যে বললাম সবাই পাগল, আপনি ব্যতীত। কতজনের সাথে করবো খালি দেখো। এই রাস্তায় আমরা গাড়ি চালাই, কত কষ্ট গাড়ি চালাই সেটা আল্লাহ মালুম। আর যারা ওই যে রাফ চালাচ্ছে তাদের কাছে কিছুই নেই, কিন্তু ধরা খেলে মেডিকেল। তো এক সময় অনেক রাফ চালিয়েছি ভাই, এখন আর ভালো লাগে না। এখন এতগুলো গাছ ধরে গাড়ি চালাচ্ছি, এক সময় এমনি চালিয়েছি গাড়ি। এই যে রহনপুর, সেরা মসজিদ, শিবগঞ্জ এগুলো হাতের নাগালে ছিল, যখন মনে হয়েছে তখন চলে গেছে। আর এখন এক মাস সিদ্ধান্ত নিতে হয় একদিন যাবে কিনা তার উপরে ডিপেন্ড করছে। না ভাই, ওই বয়সটা একটা বয়সের কাজ করে, দ্বিতীয়ত এখন বয়সটা নাই। পরবর্তীতে হচ্ছে যে পারিবারিক সহ বিভিন্ন ধরনের চিন্তাধারা থাকে, এগুলো সিদ্ধান্তে গাড়ি চালানো উচিত নয়, মারা যায় না, এটা হবে না। আর ওই মনোমানসিকতা যে কাজ করলে হাই রিস্কে কাজ করতে হবে। কি প্রয়োজন? কিন্তু তোমার গাড়িকে কথা বলতে হতো। এই যে ইন্ডিকেটরের ব্যবহার, এই পাসিং এর ব্যবহার, এই ব্যবহার না জানলে তুমি রাস্তায় যখনই রং চলবে তখনই তোমার সাথে দুর্ঘটনা ঘটবে। আর এখন সিগন্যাল যারা না মানছে, ধরো এই যে বড় গাড়িওয়ালারা, এরা তো অমানুষ। এরা তো সিগন্যাল মানলে এত দুর্ঘটনা ঘটতো না, কিন্তু এরা তো সিগন্যাল মানে না। তো আমি আমার মতো টানবো, আমার গতিতে টানবো। আমার সাথে কে ওভারটেকিং করে চলে গেল, কে গেল না, আমার কাছে ওটা মূল বিষয় নয়। আমরা আজকে একটা মিশনে আছি, তো আমাদের মিশনটা সাকসেস করতে হবে ইনশাল্লাহ। এ হচ্ছে কথা। এত তোমাকে যেভাবে চলা লাগবে তুমি সেভাবে চলো। তো অনেক ভট করলাম, একটু রাইডিং মনোযোগটা লাগাই। আমরা শিবগঞ্জের রাস্তায় ঢুকলাম। তো কই যাবে? তো ঢুকো, টানো টানো টানো। কি যে করছো তোমরা? ট্রাক লাগিয়ে দিবে? না না, চারার গাড়িটা এদিকে আছে, আপনি ঢুকে এলেন, ঢুকে বাসটা চলে এলো না, বাস না ট্রাক এলো। ট্রাক আছে ওই যে ট্রাক গাড়িটা মারছিল না, দেখ না। এই জায়গাটার নাম কি ভাইয়া? তক্তিপুর। হ্যাঁ, এটা কি তক্তিপুর বলে? আমরা তক্তিপুর ব্রিজের ওপরে দেখতে পাচ্ছেন শিবগঞ্জ, যে তক্তিপুর বলে আর কি। এখানে মনে হয় হিন্দুদের পোড়াতে আছে না? কোন জায়গায় ওটা? ওইখানে। তো আমার হাতের সোজায় ওই জায়গায় হিন্দুদের আর কি এখানে পোড়ানো হয়, পোড়াতে আছে আর কি, ওই ঘরটা না? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের সোজা একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরটিতে আর কি তক্তিপুরে হিন্দুদের পোড়ানো হয়। তো সেই তক্তিপুরে আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো তাই ভাবলাম যে আপনাদের একটু আমাদের এই তক্তিপুরের ব্রিজটা দেখাই। তো এখানে অনেক ভাই ব্রাদার, ছোট ভাইয়েরা আর কি জমা হয়ে গেছে এক জায়গায় আমাকে দেখে। তোমরা 6-এ পড়ো? সত্যি? আর তোমরা কিসে? 5-এ? এখানে ছোট ছোট ভাইয়েরা আর কি এক জায়গায় জমা হয়ে গেছে আমাকে দেখে। জায়গাটি অনেক সুন্দর। এই দেখেন কি অবস্থা আমাদের চাঁপাইনবাবগঞ্জের তক্তিপুর ব্রিজ। চলুন আমরা এখানে অনেক সময় ব্যয় করলাম, আমরা আগাই আমাদের কাজের দিকে। বাগানের ভিতর দিয়ে মাটির মেঠো পথের রাস্তা,
আম দেখতে পাচ্ছি না সেরকম, সব গাছই অনেকে ফাঁকা। এই গাছটায় কিছু আম আছে, আপনাদের দেখাই। এ হচ্ছে আম। তো আমরা যে আম পেড়ে খাই, এ হচ্ছে সে আম। দেখুন, আম এবার অনেক ছোট থেকে গেল, আম এবার অনেক বড় হইল না সাইজ, কারণ বৃষ্টি হয়নি, যার কারণে আমটার সাইজ বড় হলো না। শিবগঞ্জের আমের সেই অঞ্চল, যে অঞ্চলে আমরা আজকে আসলাম, এই আমের বাগানের চিত্র। আমরা শিবগঞ্জের সেই আমের বাগানের ভেতরে আর কি, রাস্তার দুই ধারে পাশে আর কি সব আম গাছ, বাগান আর বাগান। এ হচ্ছে গরুর পাল আর কি। কত দূর গেছিলেন মুরব্বী? এই সামনে। বাসা কত দূর? এত দূর হেঁটে চলে যাবেন? বাপরে, এখনো পায়ের জোর আছে তো অনেক আপনার। ঠিক আছে, দোয়া রাখি ইনশাআল্লাহ। এক মুরব্বী চলে গেল, এর মধ্যে আবার একটি বাচ্চা এসে হাজির। তো মোটরসাইকেল চালাচ্ছে নাকি? কি চালাচ্ছ বাবু? টায়ার? সাইকেলের টায়ার চালাচ্ছ? ঠিক আছে, যাও বাসায় যাও, চালাও দেখি আমরা, চালাও। এই তো সুন্দর। তো এই হচ্ছে আজকের আমাদের এনজয়, এগুলোর জন্য আসলাম আর কি। তো কেমন হচ্ছে, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায়। আমরা বাগান থেকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মাটির রাস্তা। তো আমরা তক্তিপুর থেকে রওনা হয়ে গেলাম শিবগঞ্জের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা 4 জন একই সুরে চালাচ্ছি বাইক। তা আসলাম মজা করতে, কিন্তু আসলে দেরি হয়ে গেল, যার কারণে মজাটা সেরকম হয়তো করতে পারলাম না। মোটরসাইকেল রাখা দিকে উঁচা করে যে বাঁধা দিচ্ছে, ওটা একটা কি ওটা ভাঙে যায় না? রেকর্ড হয়েছে। আগা দিক না সব উঠছে, বেঁচে উঠছে। সামনে শিবগঞ্জ বাজার, আর ওই সেই শিবগঞ্জ বাজার যেখানে আমরা টিভিএস মোটরসাইকেল নিয়েছি। হচ্ছে টিভিএস বাবু। এ আলামিন, গাড়ি রাখবো কোথায় দাঁড়াইলে? আমরা শিবগঞ্জ মেন প্রপারে, এটা মোনাকসার রাস্তায় ঢুকলাম আমরা। তো দেখতে পাচ্ছেন কিরকম গ্যাঞ্জাম বাজার। তো এখানে গ্যাঞ্জাম করতে চাচ্ছি না, আমরা একটু মৌচাক হোটেলের ভেতরে। পরিবেশটা ভালোই লাগলো, অনেক নিরিবিলি। মিষ্টি আসুক, দেন আপনাদের দেখাচ্ছি। জি, ছানা বড়া আমরা খাই। নিঃসন্দেহে মানে সেই স্বাদ। ফাইন। আমরা এখানে কার পরিচয়ে আসলাম? আমরা রজব আলামিনের পরিচয়ে আসলাম এখানে। আমার ভাই এখানে কোনো মানে পরিচিত কেউ নাই, ছিল এক সময়, সে সময়টা অনেক অতীত হয়ে গেছে। দেন আজকে 10 বছর পরে আসলাম। পরিবেশ এসি সিস্টেম, কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ, আমরা নদীর ওই পারে যা বলি র ভাষায়, যে আমরা চাপাই লবগঞ্জের রে ভাই, সেই ভাষায় মানুষের যে আর কি কথাবার্তা বুঝতে পারছেন, অনেক উচ্চস্বরে। তাই তারা আর কি অনেক উচ্চস্বরে কথা বলতেছে। আপনাদের একটু দেখাই। তোমরা হোটেলে কাজ করো? তোমাদের বাসা কোথায়? আলামিন, আমরা খেয়ে ফেললাম। ঠিক আছে, আমরা আবার অন্য জায়গায় এসে হাজির হচ্ছে আপনাদের সামনে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম। 10 বছর আগে থেকে এখনো পরিবর্তন হয়নি, জ্যামই থেকে গেল। আমি তো ওই পাশে দাঁড়িয়ে আছি, যে তোরা যাবি ওদিকে বললি। কোথায়? আরাসবোনার দিকে?
এই রাস্তাটা অনেক জ্যাম, জন্মের লগ্ন থেকে আর কি এই রাস্তাটা জ্যাম। এই রাস্তাটার কোনো উন্নতি হলো না। গ্লোভস খুলে রাখছি, গরম লাগতেছিল। আর বাজারের ভিতরে আমরা বাজার থেকে বের হলাম। এই রাস্তার যা অবস্থা, সব জায়গাতে একই অবস্থা। আজকে আর সোনা মসজিদ আমাদের যাওয়া হলো না, সো আজকে প্ল্যান এখানে শেষ। আজকে শিবগঞ্জ থেকে আমরা ব্যাক চলে যাচ্ছি। শিবগঞ্জের ভাই ব্রাদারের সাথে মিট করে আর কি মিষ্টি চাটা খেয়ে মিষ্টি নিয়ে আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যে। অনেক বক করলাম আর অনেক কিছু বললাম, আপনারা সেগুলো শুনে অবশ্যই জানাবেন নেক্সট টাইম আবারও হয়তো কোনো দিন। আজকে শিবগঞ্জ থেকে আপনাদের ভিডিওটি শেষ করে দিতে চাচ্ছি। আবারও কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব সোনা মসজিদ স্থলবন্দর নিয়ে। তো আজকের মতন ভিডিওটি শেষ করে দিতে চাচ্ছি। লো লাইট, রাস্তায় অনেক অন্ধকার হয়ে গেল অনেকটাই। মাগরিবের আজান চলছে চারি সাইডে, তো নামাজ পড়তে হবে, তাই বিদায় নিয়ে নিতে হবে আপনাদের কাছ থেকে। প্রকৃতি কত সুন্দর, তাই সন্ধেবেলায়ও দেখুন মাঠ আর মাঠ, চারি সাইড কত সুন্দর। বিকালে সূর্যটা থাকলে আরো জোশ লাগতো। তো আসলে অনেক কাজকাম নিয়ে আসলাম, দিয়ে আর কি ব্যস্ততায় সময় চলে গেল। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, অন্ধকার। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সাথে আরো একটি নতুন মোটো ব্লগ না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, এই বলে আজকের মতন আমি এজে বাবু বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিকের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, গোদাগাড়ি, রাজশাহী।